কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন 11:20, এখন থেকেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আমি স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, আজকে মাথায় শ্যাম্পু করেছি আর অনেকগুলো কাপড় জামা কেচেছি, মানে বিছানার চাদর টাদর, বালিশের কভার, আরও যা যা কিছু থাকে টুকিটাকি সমস্ত কিছু গরম জলে ভিজিয়ে কেচেছি। সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই বলে দিলাম। আর কদিন ভিডিও একটু ছোট হচ্ছে, তার কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা আমার ছেলে কি করে দিয়েছে জানি না, ঠিক করে মানে ফোল্ড করতে পারছি না, মানে যাই হোক অসুবিধা হচ্ছে স্ট্যান্ডটার জন্য। তো সেই কারণে ভালোভাবে ভিডিও করে দেখাতে পারছি না। তো সকালবেলায় কি কি রান্না করেছি আজকে বলে দিই। আজকে হচ্ছে রুটি তেল দিয়ে সেঁকে দিয়েছি, মানে ভেজে দিয়েছি, আর আলুর তরকারি করেছি, চিচিঙ্গে ভাজা করেছি, আর কালকে রাতে সিমুই ছিল ওটাই দিয়ে দিয়েছি। আমার ভাইকেও টিফিনে তাই দিয়েছি, আমার ছেলেকেও খাইয়েছি। তো ওদের খাওয়া দাওয়ার মানে পাট মিটিয়ে তারপরে বাসন টাসন মেজে কাপড় জামা কেচে আমি এই স্নান টান করে এলাম। যাই হোক, এখন আমি টিফিন খাইনি, টিফিনটা আমি খেয়ে নেব। আর যেহেতু বিছানার চাদর টাদর তুলে দিয়েছি, তাই মেজের বিছানাও গোছাবো, খাটের ওপরের বিছানাও গোছাবো, কিন্তু সেটা একটু পরে। আমি টিফিনটা খেয়ে নিয়ে আজকে যেহেতু সকালে ভাত হয়নি, তাই বেলাতেই ভাত করবো। আর কী তরকারি করব জানি না, নিরামিষ তরকারি করব, যাই করি না কেন। তো যাই হোক, টিফিনটা খেয়ে নিয়ে আগে ভাতটা অন্তত বসিয়ে দেবো, দিয়ে তারপর বিছানাগুলো গুছিয়ে নেবো। তো চলো আমার সাথে থাকো, আর এখন থেকে রাত পর্যন্ত যতটুকু যা পারবো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। উপরের বিছানা দেখো তুলে দিয়েছি, এদিকে দেখো মেঝের ওপরের বিছানাও অগোছালো হয়ে আছে, খাটের ওপরের বিছানারও চাদর পাততে হবে। আর এদিকে দেখো জানলাটা এখনো পর্যন্ত খোলেনি। আর যেহেতু কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, তাই এগুলো ভিজে ছিল বলে খাটের বাইরে দিয়ে দিয়েছিলাম। তো এখন আশা করি শুকিয়ে গেছে, গুছিয়ে নেবো এবার। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, সয়াবিনটা সিদ্ধ করে হালকা করে ভেজে নিচ্ছি, আলু পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে চেরা। তো তরকারি করব সয়াবিন আলুর। আর এদিকে দেখো ভাতটা ফুটে গেছে, নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানটায় দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি, ওদিকে তরকারিটা কিন্তু বসিয়ে দিয়ে বিছানা গোছাতে এসেছি। তো যাই হোক, সকালেই বলেছি যে স্ট্যান্ডটা গন্ডগোল করছে, মানে আমার ছেলে একটা স্ক্রু খুলে ফেলেছে, তার জন্য অসুবিধা হচ্ছে। জানি না কতটুকু কি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক দেখো, মেজের বিছানা আমি তুলে নিচ্ছি ঝটপট করে, আর খাটের ওপরের বিছানাও গুছিয়ে নেব। তো খাটের ওপরের চাদরটা সকালবেলায় যেহেতু কেচে দিয়েছি, ওই জন্য আমি একটা কাঁচা চাদর পাতবো। তো দেখো এখানটায় আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, আর আমার ছেলে এসে ঝাবাস করে বসে পড়লো মাদুরের ওপরে। আর ও তো কি আর বলবো, বলে বলে হয় না, জামা প্যান্ট কিছু পরতে চায় না ঘরের মধ্যে থাকলে। তো ওই কারণে ওকে বকাবকি করছিলাম একটুখানি, যে তুই এখান থেকে সরে যা। তো যাই হোক দেখো, কথা বলতে বলতে এগুলো গুছিয়ে রেখে দিলাম। আর হচ্ছে খাটের ওপরেরও বিছানাটা গুছিয়ে নেব। আর ওদিকে তো তরকারিটা হচ্ছে, তরকারিটা মাঝখানে গিয়ে একবার দেখে এসেছিলাম। আর দেখো বিছানার চাদর পেতে নিচ্ছে, এই চাদরটা আমার কাচা ছিল, আর যে চাদরটা আজকে কেচেছি ওটা এখনও পর্যন্ত শুকায়নি। তো যাই হোক, জানলাটা খোলেনি, তখন আমি জানলাটাকেও খুলে দিয়েছি। দেখো এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর গোছাতেই আমার ছেলে উঠে এরকম করে দিয়েছে। এদিকে দেখো ডিম ভাজা করেছি, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো তরকারিটা কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানটায় দেখো আমার ছেলের ভাত খাওয়ানোর পরে মুসম্বি লেবুর রস দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিল। আর আমি সয়াবিন আলুর তরকারি আর ডিম ভাজা নিয়ে ভাত খেতে বসে পড়েছি। ভাই এখনো পর্যন্ত আসেনি, ভাই বললে যেতে একটু দেরি হবে, ওই জন্য ওর খাবারই দেখো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর 5টার সময় উঠে তাড়াতাড়ি করে জলটা ভরলাম, এই জল চলে গেছে। তো যাই হোক, আমার ছেলে বলছে আমার কুরকুরে এনে দাও। এবার আমি মুদিখানার জিনিস আনতে গিয়ে এক চেন কুরকুরে নিয়ে এসে আলমারিতে রেখে দিয়েছি, বাইরে থাকলে তো হয়তো সব সময় চাইবে। এবার নিয়ে ঝুলিয়ে দিয়েছি, হবে না বলছে দোকানে নিয়ে চলো। আমি বলি দাঁড়া, কুরকুরেটা নিয়ে দোকানের মতন করে ঝুলিয়ে দিয়েছি, বলে ঝুলিয়ে দিয়েছি। এখন বলছে না থাক, আমি আগে দুধটা খেয়ে নিয়ে তারপরে খাবো। মানে বেশি জিনিস চোখের সামনে যা থাকলে যা হয় মনে যেন দেখি, খেতে ইচ্ছা করে কম। তো যাই হোক দেখো, যে জামা কাপড়গুলো কেচেছিলাম তুলে নিয়ে এসেছি, ভালোভাবে শুকায়নি, খাটের বাইরে মেলে দিই। এদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, মানে গরম করে নিচ্ছে দুধটা, পিডিয়াশিওর দিয়ে ছেলেটাকে খাইয়ে দেবো, এমনি তো কিছু খাচ্ছে না। তো সেই কারণে ভাবলাম যে দুধটা একটু তাড়াতাড়ি খাইয়ে দিই। দুপুরবেলায় ভাত একটুখানি খেয়েছে, আর তারপরে মুসম্বি লেবুর রসটা শুধুমাত্র খেয়েছে।
আর বাইরেই চাপা দেওয়া ছিল, ভুলেই গেছি দুপুরে খেতে। তো যাই হোক, রাতে খেয়ে নেওয়া হবে। কে? আমি রান্না বসাচ্ছি, তরকারি আছে, ভাত করবো আজকে। তো দেখো চালটা ধোয়া হয়ে গেছে, কথা বলতে বলতে চালটা ধুয়ে নিয়েছি। তো দেখো ভাবলাম যে ভাত আগে করব, কিন্তু ভাতটা আগে বসাইনি, আগে ডালটা করে নিয়েছি, নিয়ে এদিকে ভাত ফুটে গেছে, ডালও হয়ে গেছে। আর সন্ধ্যের সময় আমরা খেয়ে নিচ্ছি মুড়ি চপ। তো নিরামিষ তেলে ভাজা এনেছে, তো আমি মুড়ি ঝুড়ি ভাজা আর চা করে নিয়েছি। দেখো 2 কাপ লিকার চা আছে, এই চাটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য না একটু বেশি করে নিয়েছি। আর আমার ছেলে এদিকে মুড়ি নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছে, এত বদমাইশি করে। তো এখানটায় দেখো টিফিনটা খেয়েও কাজে লেগে পড়েছে। এই গেট যেটা আমাদের মানে এই গেটটা রিসেন্ট করা হয়েছে, তো এত বাজে কাজ করেছে মিস্ত্রিগুলো, মানে গেটের সাইডের পাতগুলো বেড়ে রয়েছে, নিচের দিকের পাত বেড়ে রয়েছে। তো সেগুলো তো ওরা মানে ফিনিশিংটা খুব বাজে করেছে, ফিনিশিংটা ওদের কাজের ভালো না। তো সেই কারণে আমার বড় অনেক দিন থেকেই বলছিল যে কেটে দেবে, কাজের ওখান থেকে মেশিনটা নিয়ে এসে। তো দেখো আজকে ফাইনালি মেশিনটা নিয়ে এসে ঠিকঠাক করে দিচ্ছে। মানে গেট না আমাদের ভেজা দেওয়া যায় না, এই কারণেই এই এত অসুবিধা হয় আমাদের। আর এদিকে দেখো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে মুদিখানা জিনিসগুলো নিয়ে এসেছি, ব্যাগে ছিল দেখিয়েছি, তো সেগুলো ঢালা হয়নি। তো আজকের আমার বড়ি এগুলো সব আমি ফটো দিয়ে দিই, ও গুছিয়ে নেয়, কিন্তু ও যেহেতু অন্য কাজ করছে সেই কারণে আমি কিছুটা গোছালাম, আর ও এসে এই লঙ্কা হলুদ জিরে ধনে এগুলোকে ঢেলে দিল। তো দেওয়ার পরে ও স্নান টান করে এসে খেতে বসে গেছে, আমি আর ও খেয়ে নিচ্ছে। আমার ভাই আর ছেলের আগেই খাওয়ানো হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার ভাই ভিডিও করছে আর এটা ওটা কথা বলছে, ওই জন্য ওর দিকে তাকিয়ে হাসছি। ও ভিডিও করার সময় না খুব এটা ওটা। তো গাইস আমরা শুয়ে পড়েছি, তো আজকে ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, সেই কারণে এখন ভিডিওটা এন্ড করছি, তোমরা প্লিজ কিছু মাইন্ডে নিও না। তো এখন বাজে হচ্ছে 11টা 38, আর সত্যি বলছি এত কাজের মধ্যে ছিলাম সন্ধ্যে থেকে। খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ, পাউডার মেখেছে, ওর পাউডার না মাখলে ওর ঘুম আসে না। তো যাই হোক এত কাজ ছিল, তো মানে খাওয়া দাওয়া করেছি 11টার সময় খেতে বসেছি, তার আগে আমার ছেলের আর ভাইয়ের খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন মাজলাম, আর হচ্ছে জল এসেছিলো, জল ভরলাম, ভরে এই মিনিট 10 হয়েছে শুয়ে পড়েছি। তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে। দেখো।